ধন্যবাদ সবাইকে। খুব চমৎকার কবিগান হচ্ছিল, তাই না? ভালোই লাগছে শুনে। হিন্দু সম্প্রদায়ের বাৎসরিক একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কবিগান। আমি একটু আগেই কচুয়ার মঘিয়ায় আপনাদের সনাতন ধর্মাবলম্বীদের বড় যে অনুষ্ঠান সেখানে ছিলাম। অনেক উপস্থিতি, আমার কাছে মনে হয়েছে 2-3 হাজার লোকের কম হবে না। ওখানে গিয়েছি, কথা বলেছি, এখানে দাওয়াত করেছে, এখানেও চলে আসলাম। আমার কথার শুরুতে সনাতন ধর্মাবলম্বীদের এখানে যারা উপস্থিত মা ভাই বোনেরা বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সঙ্গে হয়তো আপনাদের পরিচয় নেই, আর পরিচয় না থাকাটার যৌক্তিক কিছু কারণও আছে। সেই কারণ বলেই আপনাদের সঙ্গে দুটি কথা বলতে চাই। আমার নাম ইতিপূর্বেই বলেছে। আমার বাড়ি হচ্ছে বাগেরহাট সদরের আপনাদের পাশের ইউনিয়ন, কাড়াপাড়া ইউনিয়ন, পচা দিঘির পাড়ে। ব্যামরতা ইউনিয়নের সঙ্গেই তো কাড়াপাড়া ইউনিয়ন লাগানো, তাই নদীর ওপারে। এপারে ব্যামরতা, ওপারে কাড়াপাড়া, ওই ইউনিয়নের মধ্যেই আমার বাড়ি। আপনারা অনেকেই আমাকে দেখেন এর আগে, ভুল বললাম না তো? অনেকেই আপনারা দেখেন। তার কারণ দীর্ঘ বছর, প্রায় 17টি বছর আমরা যারা একটি দলের রাজনৈতিক অঙ্গনে কাজ করতাম, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছিলাম না। যে কারণে বাড়ি ছাড়া, ঘর ছাড়া, ব্যবসা ছাড়া, সংসার ছাড়া, মামলা হামলা, জেল জুলুম এর মধ্যেই আমাদের জীবনটা কাটছিল। সেই ধারাবাহিকতায় আমি নিজেও আপনাদের বাগেরহাট কেন্দ্রীয় কারাগার কোর্টের সামনে যেটা আছে ওখানে 6 বছর ছিলাম। মামলা ছিল 3 দশকের বেশি, মানে 30 আর 2 32টার মতো মামলা, যে সব মামলাগুলি মিথ্যা রাজনৈতিক মামলা। এই মামলায় 6 বছর কারাবরণ করেছি। এই 17 বছরের মধ্যে একটি নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। স্বাধীনতা পেয়েছি 5 আগস্ট, তারপরেই কারামুক্ত হয়েছি। যদি স্বাধীন না হতো তাহলে হয়তো বা আজকে এখানে দাঁড়িয়েও কথা বলার সুযোগ আমি পেতাম না, কারাগারের মধ্যেই থাকতে হতো। এই দীর্ঘ কারাবাস এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ইচ্ছা থাকার পরেও আমার এত কাছের এলাকায় আসাটা আমার জন্য খুব কঠিন ছিল, আসতে পারতাম না। যেহেতু উন্মুক্ত পরিবেশে এখন চলাফেরার সুযোগ পেয়েছি, আশা করি মাঝে মধ্যে এখন আপনারা আমাকে দেখতে পাবেন, এটা আমি আশা করি। সাথে একটা মেসেজ আপনাদের দিতে চাই। বাংলাদেশ শুধুমাত্র মুসলমানদের বসবাসের জায়গা নয়, এখানে সনাতন ধর্মাবলম্বী মা বোনেরা আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো অন্যান্য ধর্মাবলম্বী মানুষের বসবাস। আমি বাংলাদেশ জামায়াত ইসলামের একজন কর্মী। আমি নিজে থেকে দেখেছি জামায়াত ইসলামী সম্পর্কে এমন সব তথ্য মানুষদেরকে প্রচার করা হতো, বোঝানো হতো, যাতে করে জামায়াত ইসলামের সঙ্গে কোনো মানুষ মিশতে না পারে, তাদের কাছে যেতে না পারে, তাদের কাছে গেলে তারা হামলা মামলার শিকার হবে। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে জামায়াত ইসলামের নেতাদের সখ্যতা তো দূরের কথা, মাঝখানে বড় একটি বিভেদের দেয়াল তৈরি করা হতো, যে বিভেদের কারণে জামায়াত ইসলামের লোকজনও হিন্দু ভাই বোনদের কাছে যেতে পারতো না, আর হিন্দু ভাই বোনরাও জামায়াত ইসলামের নেতা কর্মীদের কাছে আসতে পারতো না। সব সময় জামায়াত ইসলামী সম্পর্কে মিথ্যা কথা আপনাদেরকে বোঝানো হতো। জামায়াত ইসলামী সন্ত্রাসী সংগঠন এটা বলা হতো। জামায়াত ইসলামী যদি সুযোগ পায় এদেশের মন্দির সব ভেঙে চুরে ফেলবে, এটা বলা হতো। জামায়াত ইসলামী যদি পাওয়ারে চলে যায় এই সমাজের হিন্দু ধর্মাবলম্বী যারা তাদেরকে সব ইন্ডিয়া পাঠিয়ে দেবে, এই কথাগুলি আমরা শুনতাম।
আসলে এই কথার কি কোনো ভিত্তি আছে, কোনো সত্যতা আছে? বলেন আপনারা, আছে? আপনাদের এলাকায় জামাত ইসলামী দু চারজন লোক আছে, আরো অনেক নেতারা আছে, তাদের দ্বারা আপনারা কি বলতে পারবেন আপনাদের কোনো মন্দিরে হামলা করা হয়েছে কখনো? আপনাদেরকে ইন্ডিয়া চলে যাওয়ার জন্য বারবার প্রেসার দেওয়া হয়েছে, এটা বলতে পারবেন না? তাহলে কেন জামাত ইসলামী সম্পর্কে এত মিথ্যা তথ্য আপনাদেরকে দেওয়া হয়? আপনারা যেন জামাত ইসলামের সঙ্গে বা কাছে আসতে পারেন না, এসব প্রচার করে করে আমাদেরকে অনেক দূরে ঠেলে রাখা হয়েছে। যেহেতু 5 তারিখের পরে আমরা একটি সুযোগ পেয়েছি আমাদেরকে আপনাদের কাছে রিপ্রেজেন্ট করা, আমাদের সম্পর্কে আপনাদের জানানোর জন্য কিছু প্রয়োজন অনুভব করেছি। আপনারা জানতেও পারবেন, মিডিয়ার মাধ্যমে আপনারা জেনেছেন। আপনারা আপনাদেরকে সংখ্যা লঘু মনে করেন, কিন্তু জামাতের আমির মানবতার ফেরিওয়ালা, খুব সুন্দর একজন মানুষ। যারা ফেসবুক চালান তারা দেখেন, ইউটিউব চালান তারা দেখেন। আমাদের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন, আমরা বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ শুনতে চাই না। আমরা বাংলাদেশে কাউকে সংখ্যালঘু মনে করি না। সংখ্যালঘু একটা মানুষের পরিচয় হতে পারে না। সংখ্যালঘু মানে হচ্ছে সংখ্যায় কম, সংখ্যা গুরু মানে সংখ্যায় বেশি। এটা কি কোনো পরিচয় হতে পারে মানুষের? সুতরাং আপনারা যারা আপনাদেরকে সংখ্যালঘু মনে করেন, আপনাদের কাছে অনুরোধ করছি বিনীতভাবে, সংখ্যালঘু শব্দটা আপনারা কখনো উচ্চারণ করবেন না, নিজেদেরকে মনে করবেন না। আমরাও আপনাদেরকে কখনো সংখ্যালঘু মনে করব না। আমরা বিশ্বাস করি যে মানুষ, যে মা বোনেরা, যে ভাই বোনেরা, যে বাচ্চারা বাংলাদেশে জন্মেছে, বাংলাদেশে বড় হয়েছে, বাংলাদেশের আলো বাতাসে যার জন্ম, এখানে বসবাস করছে, সংখ্যালঘু সংখ্যাগুরু পরিচয়ে পরিচিত না হয়ে তিনি একজন বাঙালি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচয় দিবে। একজন মুসলমানের সন্তান, একজন মুসলমান হয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যত সুযোগ সুবিধা ভোগ করে থাকে, একজন হিন্দু ভাই বোন ও সন্তানও ঠিক একই রকম সুযোগ সুবিধা ভোগ করবে। আমরা সেই বাংলাদেশ চাই। আমি আরো একটি কথা বলেছেন, আজকে হিন্দুদের উপাসনালয়ে যখন বড় দুর্গা উৎসব হয়, আরো বড় উৎসব পূজা অর্চনা হয়, সেখানে পুলিশ পাহারা দেয়, সেখানে আনসার পাহারা দেয়, সেখানে বিজিবি ঘুরে যায়, সেখানে চৌকিদার পাহারা দেয়। কি জন্য? আজকে মুসলমানরা মসজিদে বড় বড় ইবাদতের জন্য নামাজ পড়ে, শুক্রবারের জুমার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বড় মাদ্রাসা পরিচালিত হয়, কিন্তু সেখানে তো পুলিশ, আনসার অথবা চৌকিদারের প্রয়োজন হয় না। আমাদের আমির বলেছেন, আমরা এমন বাংলাদেশ গড়তে চাই সামনের দিনে, যেহেতু নতুন করে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ পেয়েছি, এত সুন্দর বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদে যেমন কোনো পাহারার প্রয়োজন হয় না, বাংলাদেশের কোনো মন্দিরে কোনো পাহারার প্রয়োজন হবে না। সেই নিরাপত্তার নিশ্চয়তা আমরা দিচ্ছি। আপনারা দেখেছেন 5 তারিখের পরে আমি নিজের কথা বলছি, 5 তারিখের পরে 6 তারিখ কারামুক্ত হওয়ার পরে একটি দিন আমি বাসায় বসে থাকতে পারিনি। আমার মনে আছে, এই আপনাদের এলাকার লোক সাক্ষী, বাগেরহাটে এমন কোনো মন্দির নেই যে মন্দিরে গিয়ে মন্দিরের পুরোহিত যারা আছে, মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছে, তাদের কাছে খোঁজ না নিয়েছি কোনো সমস্যা অথবা নিরাপত্তাহীনতা ভোগেন কিনা। তাহলে আমাদেরকে জানাবেন, আমরাই আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করব। সব জায়গায় খুঁজেছি। জামাত ইসলামী এই সুযোগ পাওয়ার পরেও আপনাদেরকে কিন্তু কখনো ঠেলে ফেলে দেয়নি। আপনারা প্রয়োজন নেই এটা কখনো অনুভব করেনি, বরং আপনারা যারা নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে নির্ভয়ে এই সমাজে বসবাস করতে পারেন, সেজন্য আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখি। আমরা চাই না আপনারা আমাদের কাছ থেকে দূরে থাকেন, আমাদেরকে শত্রু মনে করেন, আমাদেরকে আপনাদের হুমকি মনে করেন, এটা আমরা চাই না। আমরা আসলে এই প্রকৃতির লোক না, আমরা এই প্রকৃতির লোক না। আমরা একটি আদর্শ লালন করি, যে আদর্শের মধ্যে কোনো ভুল নেই, যে আদর্শটা সমাজে শান্তি স্থাপিত হয়। আমরা এই সমাজে বড় হয়েছি, যদি আমরা এই সমাজের ঘৃণিত ব্যক্তি হতাম, তাহলে আমাদেরকে আপনারাও কথা বলার সুযোগ দিতেন না। এটা সত্য। আগে দেননি একটা কারণ, কারণ আগে 5 তারিখের পূর্বে যদি আপনারা আমাকে দাওয়াত দিতেন, আর আমি যদি এখানে এসে কথা বলতাম, এখানে কথা বলে মন্দির থেকে বের হওয়ার পরে আমার এই হাতে আর ঘড়ি থাকতো না, এই হাতে হ্যান্ডকাপ থাকতো। হ্যান্ডকাপ পরিয়ে আমাকে কারাগারে পাঠানো হতো। যে কারণে
আপনারাও হুমকিতে পড়তেন, আমরাও চাইনি যে আমাদেরকে দাওয়াত দিয়ে সম্মানিত করে আপনারা হুমকির মধ্যে থাকেন, এটা আমরাও চাইনি। এই জন্য ইচ্ছা থাকার পরেও ইচ্ছাটাকে মনের মধ্যে চাপা দিয়েছে আপনাদেরকে এসে রিস্ট্রাটের মধ্যে ফেলে। আজকে সুযোগ এসেছে, আপনাদের অধিকার আপনারা পরিপূর্ণভাবে বুঝে পাবেন। আপনারা বাংলাদেশের নাগরিক হিসেবে বুক উঁচিয়ে মাথা উঁচু করে চলবেন। যদি আপনাদের চলাফেরার মধ্যে, আপনাদের এই পূজা অর্চনার মধ্যে, আপনাদের কবিগানের মধ্যে, আপনাদের মহোৎসবের মধ্যে কেউ ডিস্টার্ব করে, চাঁদাবাজি করে, হুমকি দেয়, তাহলে তারা আমরা গ্রহণ না করে তাকে আমরা সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে আইনের হাতে আমরা তুলে দেব। সুতরাং আপনারা ভয় পাবেন না, কোনো আপনারা নিরাপদে থাকবেন। আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। আমরা মনে করছি আপনারা নিরাপদে থাকলে আমরা স্বস্তিতে থাকবো। আমরা আর বাংলাদেশকে অস্বস্তির জায়গায় নিতে চাই না। আমরা বাংলাদেশকে অপরিপূর্ণ রাখতে চাই না। এই বাংলাদেশ থেকে অন্যায় দূর করে একটি সুন্দর সমাজ গঠন করার জন্যই আজকে আমরা চেষ্টা এবং আপনাদের সহযোগিতা কামনা করি। আমাদের কথায় আবার এটা মনে করবেন না যে নেতারা এসে সবসময় ভালো ভালো কথা বলে, এটাই নেতাদের বৈশিষ্ট্য। আমরা আসলে ওই নেতা হতে চাই না। ওই নেতা আমাদেরকে মনে করবেন না। জামাত ইসলামী ওই নেতা তৈরি করে না যে নেতা কথা একটা বলে কাজ আর একটা করে। আমরা এটা করি না। যদি আমাদের কথার সঙ্গে কাজের অমিল চান, নিজে সরাসরি না হলে অন্য মাধ্যমে বলে দিবেন, আর আপনাদের কাছে আসবো না, কথা বলার জায়গা পাবো না। কিন্তু আমাদের কথার সঙ্গে যদি কাজের মিল পান, তাহলে কিছু দাবি তো আপনাদের কাছে আমরা করতেই পারি না? সুতরাং মেধা আছে সবার, বুদ্ধি আছে, জ্ঞান আছে। সেই মেধা, বুদ্ধি, জ্ঞান খাটিয়ে সত্য এবং সঠিকটা বাছাই করে সামনে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই আহ্বান আপনাদেরকে রাখছি। আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই সমাজটা গঠন করতে চাই। এই সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করে আমরা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে চাই, সেই প্রত্যাশা রাখছি। সেই শান্তিপূর্ণ সমাজে আপনারাও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। মিলেমিশে একাকার হয়ে গিয়ে আমরা আর ভেদাভেদ দেখতে চাই না, কে হিন্দু কে মুসলিম, কার বাড়িতে যাওয়া যাবে না আমরা এটা চাই না। আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেন, আমার বাড়িতে দাওয়াত করি, একই স্কুলে পড়ি, একই দোকান থেকে বাজার করি, একই মাঠে খেলাধুলা করি। কেন এত বৈষম্যের জায়গায় আমরা থাকবো? আমরা আর বৈষম্য চাই না। আমরা মিলেমিশে একাকার হয়ে বাংলাদেশের নাগরিক হয়ে এই সমাজের সুসন্তান হয়ে বাঁচতে চাই। আপনারা ভালো থাকবেন, আপনাদের কাছে এটাই প্রত্যাশা করি। আপনারা আপনাদের অনুষ্ঠান শেষ করবেন সুন্দর মতো, আমরা যেন এই সংবাদটাকে তৃপ্ত হই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ আপনাকে।